So hey hello every brother, welcome again to my channel Mr. Rider, it's me Mr. Roman. তো ভাই ব্রাদার অনেক দিন ভিডিও ছাড়া হয় না, আমি খুব বড় একটা গ্যাপ নিয়ে ফেলছি কজ আমার পরীক্ষা ছিল আরও বিভিন্ন কারণ ছিল যার জন্য ভিডিও করা হয়নি এবং খুলনায় প্রচণ্ড গরম ছিল, আমি ঘরেতে বের হইতেই পারতাম না, এই পরিমাণ গরম ছিল। যাই হোক আজকে বের হইছি একটা কেটিএম বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব, যাতে আপনাদের কেটিএম বাইক যারা কিনবেন তাদের কিনতে সুবিধা হয় এবং কেটিএম বাইক সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা ছিল সেই জিনিসটাও যাতে ভেঙে যায় এবং খুঁটিনাটি আরও বিষয় নিয়েই আলোচনা করব। তো যার জন্য একটা শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ দরকার, এর জন্যই আমি একটু খুলনার ময়ূরী আবার শিকের দিকে যাচ্ছি। তো আমার মনে হয় ওই দিকে গেলে আমি খুব সুন্দর একটা পরিবেশ পাবো রিভিউ করার জন্য। তো আর বেশি কথা না বলে চলেন যাওয়া যাক। তো এই বাইকটা আমাদের বাংলাদেশে এত ফেমাস কেন, তার সর্বপ্রথম কারণই হচ্ছে এর অ্যাগ্রেসিভ লুক। তো আমি যদি সর্বপ্রথম বাইকটার উপর উঠে ড্যাশবোর্ডের দিকে দেখাই তাহলে খুবই সাধারণ সিম্পল একটা লুক, উপর থেকে মনে হবে আপনার কাছে ছোট্ট একটা ডিসপ্লে, সোজা পাইবে হ্যান্ডেলবার, অ্যান্ড এই বাইকটায় জাস্ট স্টাইলের জন্য অন্যরকম একটা আয়না লাগানো হয়েছে, দ্যাটস ইট। বাট এটার যে মেন লুক সেটা কিন্তু আপনার এই ড্যাশবোর্ড থেকে পাবেন না, সাইড ভিউ বা ভি অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, তাহলে এর ম্যাক্সিমাম যে বেস্ট লুকটা সেটা আপনি পাবেন যখন আপনি রাস্তা দিয়ে বাইকটা চালাই যাবেন, তখন আপনার সাইড থেকে যে কেউ দেখলেই বলবে ওয়াও। আর বাংলা একটা কথা আছে, সর্বপ্রথম দর্শনদারি তারপর গুণ বিচারী। তো যখন বাইকটা দেখে ভালো লেগে যায় না, তখন এর ছোট ছোট বিষয়গুলোও মাফ করে দেওয়া যায়। এই বাইকের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয়েছে। তারপরের যে ব্যাপারটা, আমি সামনের দিকে আসি, সামনের দিকে সাসপেনশন এবং এর সাসপেনশনের ডাব্লিউপি এর সাসপেনশন ইউজ করা হয়েছে, আর হিউজ একটা মোটা সাসপেনশন, বিল কোয়ালিটি দারুণ এবং ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট সাসপেনশনটা অনেক বেশি মোটা। আচ্ছা, আর একটা কথা আমি বলিনি, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার এই মেন ভিডিওর যে ভয়েসটা সেটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, আর এর জন্য এই ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে কজ এই শ্যুটটা আমার অনেক আগে করা। এরপরে যদি পিছনে সাসপেনশনে আসি, এটাও অনেক বেশি মোটা এবং অনেক ভালো একটা সাসপেনশন এবং অনেক বড় একটা সাসপেনশন। আমি সুজুকি বাইক ইউজ করি, সুজুকির যে সাসপেনশন পিছনে তার থেকে অনেক বেশি মোটা, তো দেখে মনে হচ্ছে যে বিল কোয়ালিটিটা অনেক ভালো। তারপরে সামনের দিকের আরেকটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হলো এর হেডলাইট, এবং এর হেডলাইটের জন্য এর অনেক বেশি ফ্যান বেস বাড়ছে এটাও বলতে পারেন, এবং দারুণ হেডলাইট। খালি এর ভিতরে হ্যালোজেন ইউজ করা হয়েছে, এখানে যদি এলইডি ইউজ করা হইতো তাহলে আরও বেশি দারুণ হইতো। এবং এর হেডলাইটটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, বাইকের সাথে সম্পূর্ণ যায়, অ্যান্ড আই লাইক দ্যাট, আই পার্সোনালি লাইক দ্যাট। এবং এদের হেডলাইটের স্টাইল দেখে অনেক বাইকে এই জিনিসটা কপি করছে, বাট তারপরেও কেটিএম এর হেডলাইট বেস্ট। বাট এর আলোটা হ্যালোজিন না হয়ে এলইডি হইলে পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাইত। তো এরপর যদি এর টায়ারে আসি, এর সামনের টায়ারে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে ভাই 150/60 সেকশনের টায়ার, যেটা কিনা সুজুকি জিক্সার বা R15 এগুলোর থেকে অনেক মোটা টায়ার, যার ফলে গাড়ির ব্যালেন্সটা অনেক বেশি ভালো পাবেন এবং কর্নারিংয়ে অনেক বেশি কনফিডেন্স পাবেন। তো এই বাইকের স্টাইলের সাথে এই বাইকের ইন্ডিকেটরগুলোও অনেক বেশি যায়, অনেক বেশি স্টাইলিশ। এনিওয়ে, আমি যদি বাইকের উপর বসি, এখন বাইকে বসার পরে দুইটা জিনিস আপনার সর্বপ্রথম ফিল হবে, সেটা হলো বাইকের সিট হাইটটা একটু বেশি উঁচু এবং বাইকের ওয়েট। ও এই বাইকের ওয়েট কিন্তু অনেক বেশি, 159 কেজি। বাইকটা দেখে হয়তো বা বোঝা যায় না, কিন্তু এর বাইকের ওয়েট কিন্তু 159 কেজি। তার কারণ আছে এর হুইল কোয়ালিটি, এতে কিন্তু অনেক বেশি পরিমাণের স্টিল ইউজ করা হয়েছে প্লাস্টিকের তুলনায়, যেমন এর অয়েল ট্যাঙ্কের উপরের কভার এবং ভিতরে অবশ্যই স্টিল, দুই পাশে দুইটা কাভার, সেই দুইটা কাভার হইল প্লাস্টিকের, কিন্তু এই বাইকের বিভিন্ন জায়গায় স্টিল ইউজ করা হয়েছে, যার ফলে বিল কোয়ালিটিটাও ভালো হয়েছে এবং সাথে সাথে বাইকের ওয়েটটাও বাড়ছে। তো বাইকের ওয়েটের কথা যখন বললাম, এরকম ওয়েটই একটা বাইককে মুভ করানোর জন্য এতে কিন্তু পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। এখন পাওয়ারফুল ইঞ্জিনের কথা বললেই আপনারা সর্বপ্রথম বলবেন ভাই এতে তো 125 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, বাট এই 125 সিসির ইঞ্জিনেরও অনেক বেশি পাওয়ার আছে, যা বর্তমান সময় 150 সিসি ইঞ্জিনেরও নাই। এটা আমি কেন বলতেছি, কারণ এটাই 14.5 BH পাওয়ার উৎপাদন করে এবং 12 নিউটন মিটার টর্ক, যেটা কিন্তু 125 সিসি বাইক হিসাবে অনেক। এবং ওয়েটের কথা শুনে আপনারা ভাবতে পারেন যে সিটি রাইডে প্যারা হইতে পারে, বাট সিটি রাইডে জ্যামের মধ্যেও প্যারা হবে না, কজ এর পাওয়ার ডেলিভারি অনেক ভালো এবং বাইক চালানোর সময় এর যে ওয়েটটা আছে সেটা আপনারা ফিল করতে পারবেন না। এর ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটাও অনেক বেশি ভালো।
পাওয়ারের কথা বললে অবশ্যই ব্রেকিং মাস্ট বি ইনক্লুড করতেই হবে। তো এর সামনে যে ব্রেক ইউজ করা হয়েছে সেটা হলো এবিএস ব্রেক, এবং এর ব্রেকিংও খুব বেশি দারুণ। আমি অল্প একটু চালাইছিলাম, যার ফলে বুঝতে পারছি যে ব্রেকিংটা অনেক বেশি দারুণ। আর এটাই সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, তার মানে শুধু ওই সামনে এবিএসটা আপনারা পাবেন। এবং এটার ইঞ্জিন কিন্তু লিকুইড কুল ইঞ্জিন, যেটা আমার আগে মেনশন করা হয়নি। ও ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে হয়তো বা আপনাদের চিন্তা করা লাগবে না। তো এটার ইউজারের কাছ থেকে জানতে পারছি এটার মাইলেজ সিটির মধ্যে 42-43 এরকম পায়, মানে 42-এর নিচে নামে না, আবার হাইওয়েতে 47-45 এরকম পায়। তো আমার মনে হয় এটা গুড এনাফ। এবার বাইকটা একটু চালায় দেখা যাক এর পাওয়ার এবং ব্রেকিং সম্পর্কে আরও বেশি ধারণা নিই। তো আগেও বলছি যে বাইকে ওঠার পর আপনি যদি একটু খাটো মানুষ হন তাহলে এর সিট হাইটটা আপনাকে একটু ওয়ারি করতে পারে। আর এভরিথিং সব কিছুই এখন পর্যন্ত ঠিক আছে, এবং এর হ্যান্ডেল পজিশনটা অনেক বেশি ভালো, এবং সিটিং পজিশনটাও কমফোর্টেবল। তো বাইকটা একটু টান দিয়ে দেখি। ও ওয়াও, বাইকের সর্বপ্রথম 125 সিসির জন্য যে জিনিসটা নিয়ে আপনারা ওয়ারি আছেন সেটা হলো এর পাওয়ার ডেলিভারি। এর পাওয়ার ডেলিভারিটা দারুণ, বাট এর পাওয়ার মেন যে পাওয়ারটা সেই জিনিসটা পাবেন হলো আপনার 5,500 থেকে 6,000 আরপিএম ক্রস করার পর। কারণ 125 সিসির একটা বাইক টর্কটা একটু কম, যার ফলে যে ইনিশিয়াল স্পিডটা সেই জিনিসটা আপনারা কম পাবেন। যখন এটা 2 গিয়ারে 30 পর্যন্ত যাবেন এর স্পিডটা পাবেন না, কিন্তু তারপর এর স্পিডটা পাবেন। 3 গিয়ারে 40 পাবেন না, মানে 3 গিয়ারে 40 পর্যন্ত পাবেন না, তারপরে যে এর স্পিডটা পাবেন আই মিন 5,500 থেকে 6,000 আরপিএম ক্রস করলেই পাবেন। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তো মনে হয় কি তারপরে বাইকের জান চলে আসছে, মানে মনে হয় কি হর্স ঢুকে গেছে বাইকের মধ্যে, মানে অন্যরকম একটা ফিল দেয়। মনে হয় হঠাৎ করে স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে। একেবারে ইনিশিয়াল স্পিডটা না পাইলেও যখন 5,000 আরপিএম ক্রস করবে তখন ভালো একটা পাওয়ার ডেলিভারি আপনারা এই বাইক থেকে পাবেন। এবং এর ব্রেকিং ভাই কী বলবো, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, এবং এর সামনের ব্রেকটা এত দারুণ, এবং এর ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি ভালো। ও 125 সিসির একটা বাইক হিসাবে সব কিছুই পারফেক্ট আছে। ব্রেকিং, পাওয়ার ডেলিভারিও আমি বলবো পারফেক্ট আছে। ইনিশিয়াল স্পিডটা কম, বাট এটা মনে হয় না যে 125 সিসির একটা বাইক, আপনি মনে হবে যে 150-155 সিসিরই একটা বাইক চালাচ্ছেন। এটা যদি আমি না বলি আপনাকে যে 125 সিসি, আপনি কখনো এটা ফিল করতে পারবেন না। এই বাইক নিয়ে কিছু ভুল ধারণা, কিছু মিথ আছে, আমি সেই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলি। সর্বপ্রথমই আপনাদের ধারণায় আসে যে 125 সিসির বাইক আমি 3.5 লাখ টাকা দিয়ে কেন কিনবো, আগে ছিল 4 লাখ টাকা, তো এখন 3,60,000 বা 3,50,000-এও আপনি অফারে পেয়ে যাইতে পারেন। এর জন্য আমি 3.5 লাখের কথা বললাম। তো আপনাদের চিন্তায় আসে যে 125 সিসির একটা বাইক আমি 4 লাখ বা 3.5 লাখ টাকা দিয়ে কেন কিনবো, বাট এই কথার আমার কাছে কোনো অ্যান্সার নেই। কিন্তু যদি আপনি বাইকটা চালান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন কিনবেন। এই দামে এটা সবথেকে পারফেক্ট একটা বাইক আমি বলতে পারতাম, বাট বেশ কিছু কারণে আমি এটাকে পারফেক্ট বাইক বলতে পারতেছি না। এর জন্য এর পারফরমেন্স, এর বিল কোয়ালিটি কোনো কিছুই দায়ী না, তার জন্য দায়ী হইল বাংলাদেশে এর ব্যবস্থাপনা। তো বাংলাদেশে এর পার্টসপাতি মোটামুটি পাওয়া যায় না বললেই চলে। পার্টসপাতি যশোরে কম বেশি পাওয়া যাইতে পারে, আর তা না হইলে ভারত থেকে আনানো লাগে। তো এর যদি অফিসিয়াল শোরুমগুলো হয় ইয়ামাহা, সুজুকি এই বাইকগুলোর মতো, তাহলে আমার মনে হয় না এই বাইককে বিট করা এত সহজ হবে। তো বেশ কিছুদিন চালানোর পরই এর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ হলো এর পার্টসপাতি পাওয়া যায় না, এটার সঠিক সার্ভিস আমরা নিতে পারি না। এর ইঞ্জিনের কোয়ালিটি ভালো, বাট এর সাউন্ড কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা বাইকটা সার্ভিস করাইতে পারি না, চাইলেও যত্ন নিতে পারি না, যার ফলে এই বাইকটা আমার মনে হয় বাংলাদেশে খুব কম সেল হয়। তো এর পার্টসপাতি এর সব কিছু যদি পাওয়া যায়, এর অফিসিয়াল সার্ভিস সেন্টার যদি থাকে, পর এর অফিসিয়াল শোরুমগুলো যদি হয়, তাহলে আমার মনে হয় যে এই বাইকটা বাংলাদেশে কাঁপাবে। এবং আরেকটা জিনিস সেটা বলতে হয় যে এর দাম, আমার মনে হয় না যে এর দাম অনেক বেশি, কারণ এটাই আপনার লিকুইড কুল ইঞ্জিন আছে, এবিএস আছে, ব্রেকিং ভালো, হুইল কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, পাওয়ার ডেলিভারি ভালো। তো সেই দামে আমার মনে হয় যে ঠিক আছে, কিন্তু আরও 20 থেকে 30,000 টাকা, 3,20,25-এর মধ্যে পাওয়া গেলে এই বাইকটা অনেক পারফেক্ট একটা ডিল মনে হয় আমার কাছে। কারণ এর যে কম্পিটিটর সেটা আমার মনে হয় শুধু MT-15ই আছে, কিন্তু MT-15-এর দাম কিন্তু অনেক বেশি। ও আমার দুইটা জিনিসই আমার কাছে মনে হয়, সর্বপ্রথম হলো পার্টসপাতি বাংলাদেশে পাওয়া যায় না, দ্বিতীয়ত হইলো যে এর প্রাইসটা একটু বেশি। তো এই দুইটা জিনিস যদি আমাদের বাংলাদেশে ঠিক হয়ে যায়, তাহলে আমার মনে হয় এই বাইকটা কাঁপাবে, এখনও কাঁপাইতে পারে। 125 সিসি ম্যাটার করবে না যখন আপনি এটার চালাবেন এবং এটার পাওয়ার ডেলিভারিটা দেখবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আমি এখন থেকে ট্রাই করব যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সো টাটা, হ্যাভ আ গুড ডে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।